জলপাই আচার বানাবো বোম্বাই মরিচ দিয়ে। জলপাইটা আগে সিদ্ধ করে নিচ্ছি। আচারের জন্য সরিষা নিয়েছি 2 রকমের, সাদা সরিষা আর কালো সরিষা। আর এখানে রসুন আর মরিচ নিয়েছি। অনেকগুলি বাটবো। রসুন, সরিষা আর বোম্বাই মরিচ বেটে নিয়েছি। মরিচগুলি উঠে নিব। এদিকে জলপাই সিদ্ধ দিয়েছিলাম, জলপাইগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন বিচিটা ছাড়িয়ে নিব। এগুলি বিচি ছাড়িয়ে নিচ্ছি। এখন যে বেটে নিব মরিচের পাটায়। সব বাটা হয়ে গেছে। আর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজার পর এখন রসুন বাটা আর সরিষা বাটা দিয়ে দিলাম। এখন এক এক করে সবই দিয়ে দিব। জলপাই, মরিচ আর হলো এখানে আরেকটু জলপাই, সব দিয়ে দিলাম। লবণ দিয়ে দিই পরিমাণ মতো। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে তাহলে। আর এখানে আমি একটু এখন সিরকা দিয়ে দিব, তাহলে আচারটা আর নষ্ট হবে না। সিরকা দিয়ে দিলাম। কয়েকটা শুকনা মরিচ ছোট করে কেটে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিতে হবে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর হালকা একটু চিনি দিয়ে দিব। আচারটা হালকা জালে রান্না করতে হবে, আর নিচে লেগে যায়। আচারটা এখন হয়ে গেছে, যে আচারটার ফাইনাল লুক। আর খেতে খুবই মজা হয়েছে। বোম্বাই মরিচের একটা ঘ্রাণ, আলাদা রকম একটা টেস্ট হয়েছে আচারটা। লবণটা চেক করে আরেকটু লবণ লেগেছিল, আরেকটু চিনিও দিয়েছি। টেস্ট অনেক মজা হয়েছে। এটা আজকে খিচুড়ি রান্না করেছি, আজকে খিচুড়ি দিয়ে খাওয়া হবে এটা, এই আচারটা। বোম্বাই মরিচ দিয়ে জলপাইয়ের আচারটা বানানো শেষ। আচারটা হওয়ার পর আমি পটে রেখে দিয়েছি, ঠান্ডা হওয়ার পর এই যেমন হয়েছে। আর তেলটা উপরে উঠে গেছে। আর আমরা খেয়েছি, খুবই মজা হয়েছে। ভাত খিচুড়ি দিয়ে খেয়েছি আজকে। এই আচারটা খিচুড়ি অথবা ভাত যে কোনো কিছুর সাথে মজা হবে খেতে। এই যে দারুণ মজার একটা আচার হয়েছে।